প্রতিবেশী দেশকে বলবো, আপনারা নিজের চরকায় তেল দেন, হয় প্রভু হতে চায়, এরকম দানব প্রতিবেশী কেউ চায় না। কিছু মুসলমান হিন্দু সেজেছে নাম মাত্র মুসলমান, ওরা বিশেষ দলের লোক, ওরা হিন্দু সেজে বলে আমাদের আগা না কাটলি বের হতে দিচ্ছে না। তার প্রমাণ হলো আগে ওদের আগা কাটা আছে, ঠিক না বেঠিক? যদি কেউ বলে তাহলে তুমি বের হইলে কি করে, এই দেখো আমি কেটে বের হয়েছি, কারণ ওর তো কাটা আছে। কথা কয় না। ওগো আমার ভাইয়েরা, আমি বলেছি আমার দাদার দেশ, ওরা তো তারা যারা আমার বাবরি মসজিদটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ শুধু করে নাই, ওই বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির বানিয়ে রাম মন্দির উদ্বোধন করে অটল বিহারী বাজপেয়ী বাবরি মসজিদ ভেঙেছিল, আর নরেন্দ্র মোদী সরকার সেখানে রাম মন্দির নির্মাণ করে প্রমাণ করে দিয়েছে। তারা মুখে বলে আমরা অসাম্প্রদায়িক, আসলে তাদের মধ্যে সাম্প্রদায়িকতা আছে না নাই? শুধু তাই নাই ভাইয়েরা আমার, ওই ভারতে এই তো কয়েকদিন আগেও দেখলাম ওই যে মেশিন, যে আমাদের কি যেন মেশিন ভ্যাকু বলে, অনেকেই এই ভ্যাকু মেশিন দিয়ে বুলডোজার দিয়ে মসজিদ ভেঙে ফেলা হচ্ছে। আমার মুসলমানেরা কান্নাকাটি করছে। শুধু তাই নয়, গরু খাওয়ার অপরাধে, গরু জবাই করার অপরাধে, যেমন আমাদের দেশে বোরহানউদ্দিনের হাত কেটে নেওয়া হয়েছিল, তার সন্তানকে হত্যা করা হয়েছিল, এমনকি ওই গ্রামে যতগুলো মুসলমান পরিবার ছিল তাদেরকে হত্যা করেছিল গৌর গোবিন্দ। তাদের প্রেতাত্মারা ওই দেশে যখন আমার মুসলমান ভাইয়েরা গরু জবাই করে অথবা গরুর গোশত ভক্ষণ করে, তখন তাদেরকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে, মুসলমানদেরকে আটকিয়ে জয় শ্রীরাম স্লোগান দেয়। আমার দেশে বলেন কোন হিন্দুকে কোনোদিন কেউ জোর করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলাইছে নাকি? না, বলাই নাই। কেন বলাই নাই? কারণ আমাদের ধর্ম এটা শিখাই নাই। আমাদের ধর্ম তো এমন শিখিয়েছে, আল্লাহর রাসূল এমন একটা সমাজ গড়ে রেখে গেলেন, একজন সাহাবীর দোকান, অপর পাশে একজন ইহুদির দোকান। সন্ধ্যাবেলা দোকানে একজন কাস্টমার আসলো, এক ইহুদি আসলো মুসলমানের দোকানে সওদা নেওয়ার জন্যে, মালামাল ক্রয় করার জন্যে। ওই মুসলমান বলল যে এই মালগুলো তুমি ওই পাশের দোকান থেকে নিয়ে নাও। ওই ইহুদি বলল কেন, তোমার দোকানে কি নাই? বলল আছে, তুমি ওই পাশে ওই ইহুদির দোকান থেকে নাও। লোকটি ওই পাশে ইহুদির দোকানে গেল এবং মালামালগুলো কিনলো। তারপরে হঠাৎ করে চিন্তা হলো, আহারে আমি মনে হয় হিন্দু, আমি মনে হয় ইহুদি হওয়ার কারণে মুসলমান দোকানদার আমার কাছে পণ্য বিক্রি করে নাই। কারণটা কি এই আমি একটু জানার দরকার আছে। এই সমাজে কি এমন হয়ে গেল নাকি যে ইহুদিরা ইহুদির দোকান থেকে কিনবে আর মুসলমানরা মুসলমানের দোকান থেকে কিনবে? এই চিন্তাটা মাথার মধ্যে যখন ইহুদির এসেছে, এই পাশে এসেছে আবার মুসলমানের দোকানে জিজ্ঞাসা করার জন্য, ওগো মুসলমান ভাই, আমি যে সওদাগুলো চেয়েছিলাম, যে মালামালগুলো চেয়েছিলাম, এই মালামালগুলো কি তোমার দোকানে আছে না নাই? বলল সবগুলোই আছে। কেন দিলে না? আমি ইহুদি হওয়ার কারণে নাকি? বলল না, আল্লাহর কসম করে বলি ওগো ইহুদি, তুমি ইহুদি হওয়ার কারণে তোমার কাছে মাল বেশি নাই এমন নয়, বরং আমার দোকানের সামনে ওই ইহুদির দোকান। আমি সকালবেলা দোকান খুলেছি, সন্ধ্যা গড়িয়েছি, সূর্য গড়িয়েছে, সন্ধ্যা নেমে এসেছে, এখন বাড়ি যাবার পালা। আমি সারাটা দিন বেচা কেনা করেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পর্যাপ্ত রিজিক দান করেছেন। অপর পাশে যে ইহুদির দোকান, আমি দেখেছি তার দোকানে আজ তেমন ভালো কাস্টমার ঢোকে নাই। ওগো আমার ভাই, আমার বাড়িতে পরিবার আছে, আমার স্ত্রী সন্তান, আমার মা বাবা পথে থাকে, প্রতিদিন আমি বেচা কেনা করে তাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে যায়। ওই ইহুদির বাড়িতেও তো তার মা আছে, তার বাবা আছে, তার ভাই আছে, তার পরিবার আছে, তার সন্তানেরা পথে আছে। যদি বেচা কেনা না করতে পারে, সন্ধ্যাবেলা কি নিয়ে বাড়িতে ফিরবে? এই জন্য আমার ইহুদি ভাই, আমি ওই মুসলমানের কাস্টমার বাড়ানোর জন্য আমি তোমাকে তার দোকানে পাঠিয়েছি। এটাই হলো সত্য ঘটনা। আল্লাহু আকবার, এটাই হলো সত্য ঘটনা। ওগো ইহুদি, তুমি ইহুদি বলে বেশি নাই এমন নাই। এই ছিল আমার মুসলমানের আদর্শ, একজনকে সহযোগিতা করা, একজনকে সাহায্য করা, তার বিপদে তার পাশে দাঁড়ানো। আমর ইবনে আস দামেস্কের গভর্নর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত গভর্নর, যখন দামেস্কের গভর্নর, তিনি হঠাৎ করে যিশু খ্রিস্টের মূর্তির নাক কে যেন ভেঙে নিয়েছে। খ্রিস্টান পাড়ায় গোলমাল বেজে গেল যে এই নাক ভেঙেছে নিঃসন্দেহে
মুসলমানেরা ছাড়া এই কাজ কেউ করতে পারে না। সুতরাং কি করা যায়? চলো মুসলমানদের যে রাষ্ট্রপ্রধান, এখানকার যিনি প্রাদেশিক সরকার গভর্নর, আমরা সেই আমর ইবনে আসের কাছে যাই। আমর ইবনে আসের কাছে এসে বলল, ওগো আমর ইবনে আস, তোমাদের মুসলমানেরা আমাদের মূর্তির নাক ভেঙেছে বলে আমরা ধারণা করছি। আমাদের যীশু খ্রিস্টের মূর্তির নাক কোনো আমাদের খ্রিস্টানরা তো ভাঙতে পারে না, কারণ আমাদের কাছে সে মহাপবিত্র। আল্লাহর পুত্র বলে জানি, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পুত্র বলে জানি, সুতরাং তার নাক আমরা কেউ ভাঙবো না, এটাই সত্য। ভেঙেছে নিঃসন্দেহে কোনো মুসলমান, আমরা ধারণা করছি, তোমার কাছে এসেছি, বিচার করে দাও। আমার